যে ভিডিওগুলা করেন আপনি সবসময় দেখি ফানি ভিডিওগুলা। তো এইসব ভিডিওগুলা কি আপনি এই আমি আশেপাশেই করেন? আশেপাশেই করি। আমার এদিকে আশেপাশে আমার জায়গা অনেক সুন্দর আছে। আসসালামু আলাইকুম, আসেননি বালা? কুমিল্লা জেলা গ্রামের হলাতে গ্রামের হলো ইয়া কখনো আইসি এক গ্রামের মধ্যে দৃশ্যটা আগে দেখলাম, এই যে দেখেন ধান ক্ষেত। তো আইসা গেছি আজকে মনে করেন যে বরুড়া থানার মধ্যে এমন এক রহস্যজনক বিষয় নিয়ে চলে আইছি যে রহস্যটা আপনাদের মাঝে একটু পরে আমি তুলতেছি। আর আপনারা আমার সাথে দেখেন আমি কি করতেছি। এই যে দেখতেছেন এই বাড়িটা কার জানেন? এই বাড়িটা হচ্ছে আমরা যারা চিনি এক নামে ডেঞ্জারাস মারুফ। মারুফ ভাইয়ের বাসায় আজকে চলে আইছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে মারুফ ভাই চলে আইছে, বুঝতেই আসসালামু আলাইকুম ভাই, পারছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার আর বালা, আপনারা অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন আমার আর বালারে। আমার তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমার তো মনে হইতেছে ভাইয়া আপনাকে মানে কই জানি মনে হয় যে আর 2 মিনিট পরে আইলে পাইতাম না। তো আমি বাজারে যাচ্ছি, তো আমার বাজারে তো ফান্সিকের দোকান আছে, তারপরে বাবুর রাখা লাগে, সবকিছু ভাই মেনে চলতে হবে, ভিডিও বানাতে হবে সবকিছু। চিন্তা করছেন আর 2 মিনিট পরে আইলে কিন্তু মিস করে লাইছিলাম ভাই রে। এই যে দেখেন ভাই সবকিছু রেডি। এটা বাবুর ওষুধ, বাবুর ওষুধ, বাবুর ওষুধ। ওষুধ লেগে আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, একটা দুঃখের বিষয় যেটা মারুফ ভাই সবসময় মানে পোস্ট দিতেছে, এখনো পোস্ট দেয় যে মারুফ ভাইয়ের স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। তো উনার যে বাচ্চা বাবুটা, ছেলে না ভাই, আমার ছেলে বাবু ছেলে বাবুটা মারুফ 13 ভাই দিনের কিন্তু 13 দিনের মাথায় আমার ওয়াইফ মারা গেছে। 13 দিনের অনেক কষ্ট করতেছে কিন্তু মারুফ ভাই এই বাবুটাকে নিয়ে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনারও শরীরটা অসুস্থ, আমাকে বলছে। শরীরটা কি অসুস্থ না ভাই? অসুস্থ, আমি অসুস্থ। আমি ঢাকা গেছিলাম, ফুলবাড়িতে গেছিলাম। এক ভাই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করতাম গেছিলাম। কিন্তু আসার পর জ্বর মরুতে ঠান্ডা মান্ডা লাগে। আজকে কয়দিন হবে ভাই? এই আইসি তো 2 দিন হইছে আমি আইসি। ওই যে কথায় আছে না, কয় মরারে মারস কিল্লা কয় লড় সরে দেখা। তো এই অবস্থা বুঝেননি। একে তো মনে করেন যে ইন্ডিয়া কষ্টের শেষ নাই, দ্বিতীয়ত মনে করেন যে ভাই বাচ্চা নিয়ে আছে অনেক কষ্টের মাঝে, এর মাঝে মনে করেন নিজের শরীরটাও হয়ে গেছে অসুস্থ। এজন্যই বললাম মরারে মারস কেন কয় লড় সরে দেখা। তো মারুফ ভাইয়ের বাড়িটা আপনারা একটু দেখেন, হয়তো ভিডিওতে আপনারা অনেকে দেখেন। মনে করেন যে একজন সেলিব্রিটি আমরা যখন হয়ে যাই বা আমাদেরকে মানুষ যখন ভালোবাসে, হয়তো ভাবতে পারেন যে আমাদের বাড়ি ঘর কত সুন্দর হবে। দেখেন আমরা সাধারণ একটা ঘর, এই যে দেখেন সাধারণ একটা ঘর বাড়ি মারুফ ভাই থাকে। তো মারুফ ভাই এই যে ভিডিও গুলা করেন আপনি সবসময় দেখি ফানি ভিডিও গুলা, তো এইসব ভিডিও গুলা কি আপনি এই আমি আশেপাশেই করেন? আশেপাশেই করি। আমার এদিকে আশেপাশে আমার জায়গা অনেক সুন্দর আছে। আমি এই সাইডে আরো সুন্দর, সুন্দর জায়গা আছে, আমি এই সাইডে থাকি। আচ্ছা ক্যামেরাটা একটু ঘুরে দেখাও যে গ্রামের দৃশ্যটা কেমন দেখা যায়, একটু আপনি দেখতে পারবেন। এই যে এদিক দিয়ে ধান খেত, এদিক দিয়ে রাস্তা, মানে এত সুন্দর গ্রামের দৃশ্য, মানে না দেখলে বুঝবেন না। আমি এখানে আইসা কিন্তু আমার থেকে এক কথায় আমার থেকে অসাধারণ আমার পছন্দ হয়ে গেছে। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়ে গেছে। মারুফ ভাইয়ের বাড়িটা যে জায়গায়, কি সুন্দর এই দিক দিয়ে আসলে মারুফ ভাইয়ের। তো ভাই এই যে ফানি ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে মানুষ যদি বিনোদন দেন মানুষ অনেক খুশি হয়। আমি বিশেষ করে আপনার ভিডিও সবসময় দেখি, সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দেই। ও আমার লোক আছে, আমি ফানি ভিডিও করি। আমি তো একজনের ফানি ভিডিও করতাম না। আসলে আমার লোক আছে, আমার ওর বাড়ি হচ্ছে সামনে আমার বাড়ির লগে। আসলে আমি যে সময় ভিডিও বানাবো, এই সময় তার ঘরে লক দিয়ে আমি ভিডিও বানাবো, এদিনকে তার চলে আসে তার এদিনকে। এই যে মানুষের ভালোবাসা পাইয়া কেমন লাগে যদি একটু বলেন? ভালোবাসা আসলে ফেসবুক জগতে আসছে বোঝা গেছে ভালোবাসা কি জিনিস। কেননা আমি ফেসবুক জগৎ আগে চিনতাম না। আমি এই ট্রেনিং আমি 6-7 মাস ফেসবুক জগৎ আমি অনেক সময় দিয়েছি। এখন আমার ভিডিও সবাই মোটামুটি ভালো আছে। এই কারণে আমিও উৎসাহ পাওয়ার কারণে আমিও মোটামুটি চান্সে আছি বগুড়া থানা দিয়ে আমি। তো বিশেষ করে ভাই আমরা যে ভিডিও গুলা বানাই, হুম। এই যে ভিডিও বানাইলে মানুষে অনেক রকমের অনেক কথা ভাই এটা আমাদেরকে তো বলে। আমার ফ্যামিলি তো আমাকে বলতেছে। আমার বউ পাশাপাশি বলতেছে, "তুই এসব কাজ ছাইড়া দে। তুই বাবুর নিয়ে ইয়া কর। এটা কর, এটা কর।" আমার চাইতে আমি তো পারবো হাল ছাড়বো না। আমি যে জায়গায় টানতেছি এটা শেষ তালাকি নিয়ে ছাড়বো আমি ইনশাআল্লাহ। আমি এই জায়গায় ছাড়বো না। আরেকটা কথা হচ্ছে ভাই, আমরা ভিডিও করি হয়তো আমাদেরকে অনেকে ভাই অনেক কিছু বলে, অনেক এগুলো কথা আমরা বলবে। অনেক আপনাকে কথা ধৈর্য ধরে কাজ করতে হবে। কাজ করতে হবে। আর আপনি এই কানে শুনবেন, এই কানে দাঁড়িয়ে যেতে হবে। এটাই আ- হচ্ছে ফেসবুক এই জগৎ। যে মনে করেন আমরা তো সবাই মনে করি যে ইনকামের জন্য সবাই দৌড় ফারে, জি আসলে না, কিন্তু আমি ইনকামের করে কি কারণে? আমি চাই আমার একটা ভিডিও ভাইরাল হোক, যে আমার একটা জায়গা, যে আমি ফুলবাড়ি গেছি, এরকম আমার চিনা টাকা আছে কিন্তু আমার ইনো চিনা লাগছে। ভাইয়া কোন দেখছেন আপনার মোবাইলে দেখছি। এটাই আমার ভালো লাগছে। আমার টাকা পয়সা ভালো লাগে না। আসলে মেন জিনিসটা কিন্তু এটাই বুঝছেন। এই যে আমগো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এই জিনিসটাই আমরা সবসময় চাই যে আমাদেরকে নিজের এলাকায় না ছিল, যখন আমাদের ভিডিওটা ফর ইউতে যাবে আমাদেরকে দেখে মানুষ, তখন আমরা যেই জায়গায় চিনি না ওই জায়গায় গেলে আমাদেরকে বলে যে চিনি বা আপনারা তো মোবাইলে দেখছি, তখন গর্বে বুকটা বইরা যায়। তো মারুফ ভাইয়ের সাথে দেখা হইলো, অনেক ভালো লাগলো। সবাই মারুফ ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে ভালোভাবে লালন পালন করতে পারে। ইনশাল্লাহ সবার কাছে এই প্রার্থনাটাই করি, আপনারা সবসময় মারুফ ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে দেখতে পারছেন মারুফ ভাইয়ের কি অবস্থা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সবাই কমেন্ট করবেন। বেশি বেশি লাইক করে শেয়ার করে দিবেন। ভাইয়ের পাশে থাকবেন। ভাইয়ের পেজের নাম কি? এমডি জুয়েল। এই আইডিটা সবাই ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে আপনারা
ফলো দিয়ে দেখবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা ব্যাক পাবেন ইনশাআল্লাহ। সবসময় ভাই অ্যাক্টিভ থাকে। তো ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। সবাই আমরা সবাই এগিয়ে যাবো একসাথে কাজ করে ইনশাআল্লাহ।